চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি ও ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক মেয়র রেজাউল করিমকে অবৈধ উল্লেখ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছে চট্টগ্রাম আদালত। সেই সাথে আগামী 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করে ডাক্তার শাহাদাতকে মেয়রের দায়িত্ব অর্পণ করতে নির্বাচন কমিশন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে আদালত থেকে। চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রোমান চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার দুপুর 12টার দিকে চট্টগ্রাম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে টানা 3 বছর বিচার কাজ চলার পর এই রায় ঘোষণা করেন নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও জেলা যুগ্ম জজ মোহাম্মদ খায়রুল আমিন। রায় ঘোষণার পরই আদালতে ডাক্তার শাহাদাতের পক্ষে দলের নেতারা স্লোগান দিতে থাকেন এবং ডাক্তার শাহাদাতকে আদালত প্রাঙ্গণে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান দলীয় নেতাকর্মীরা। এই বিষয়ে ডাক্তার শাহাদাত হোসেনের আইনজীবী অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ জানান, আদালতে ভুয়া ভোট ও কারচুপির মাধ্যমে ফলাফল পাল্টে দেওয়ার বিষয়টি সন্দেহভাবে প্রমাণ হওয়ায় যুগান্তকারী এই রায় ঘোষণা করা হয়েছে। একই সাথে অবিলম্বে ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে নির্বাচন কমিশনের প্রতি নির্দেশনা জারি করেছে। ডাক্তার শাহাদাত হোসেন গণমাধ্যমে বলেন, আজকের রায়ের মাধ্যমে সারা দেশের গণতন্ত্র, মানুষের আইনের শাসনের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছিল তা ফিরে আসতে শুরু করবে। একই সাথে চট্টগ্রামের 20 লাখ ভোটার যারা বারবার প্রতারিত হয়েছিল তারাও খুশি হয়েছে। অবিলম্বে আদালতের রায় কার্যকর করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান ডক্টর শাহাদাত। এ সময় চট্টগ্রাম মহানগর সাবেক ও বর্তমান জাতীয়তাবাদী দলের নেতাকর্মী সহ এর অঙ্গ সংগঠনের সকলেই উপস্থিত ছিলেন। আমার এখানে আইনজীবী ভাইরা এই রায় আমরা মনে করি নির্বাচন কমিশন সচিবকে যেহেতু 10 দিনের মধ্যে আমাকে এই চেয়ারে হওয়ার জন্য ওনাকে ইনস্ট্রাকশন করেছে, ওনারা অবশ্যই এই রায়ের প্রতি সম্মান দেখিয়ে 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমাকে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার জন্য